সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা আরেকটা বার করি আলহামদুলিল্লাহ। টাকা পয়সা সবাই দিচ্ছেন তো? সত্যি এটা যুবকদের মাহফিল। 110 জন যুবক মিলে আপনাদের সবার কাছ থেকে টাকা নিয়ে তারা এই সুন্দর আয়োজনটা সাজিয়েছে। আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য পরিপূর্ণ কবুল আর মঞ্জুর করেন। আমিন। যত যুবক এখনো জানে বামের সামনে পিছনে দাঁড়িয়ে আছেন, উপস্থিত সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাই আমরা বসে পড়ি, কাল ক্ষেপণ না করে সবাই বসবো। যারা গুনাহগার, নিজেদের গুনাহ আছে বলে মনে করে, গুনাহ মাফের জন্য সবাই আমরা বসে পড়ি, একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য যত নত হতে হয়, বিনয়ী হতে হয়, আজকে হন। আমি পিছনে দেখতে পাচ্ছি এখনো অনেকে দাঁড়ায় আছেন, সবাই বসেন। গুনাহগার যারা তারা বসবে না, যারা মনে করেন যে আমি জীবনে গুনাহ টুনা করিনি, আমি দাঁড়ায় থাকতে অসুবিধা কি, তারা দাঁড়ায় থাকবে। গুনাহগার যারা তারা আমরা বসে পড়বো। বাদাম টাদাম বিক্রি একেবারে এখন বন্ধ। হুজুর এত সুন্দর ওয়াজ করলেন, তখন আপনারা বাদামও খেয়েছেন, ওয়াজও শুনছেন। এখন যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে, এখন আর বাদাম খাওয়ার সুযোগ নেই। বাদাম যিনি বিক্রি করতেছেন, ভাই বাদাম এখন বিক্রি করা যাবে না, লাগলে আমার পকেটে টাকা আছে, আপনি এসে নিয়ে যান। যে হুজুর বাদাম বিক্রি করলে এই পরিমাণ লাভ হতো, আপনি যেহেতু বিক্রি করতে দেন নাই, টাকাটা এখন দিয়ে দেন, তাও আমি রাজি, কিন্তু বাদাম বিক্রি করে সময় নষ্ট করতে রাজি না। ঠিক কিনা বলেন? এবার আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআনুল কারীমের আলোচনা হবে। আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون الأعلون إن كنتم مؤمنين সবাই মিলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो
चमन दहार में गलियों का तबस्सुम बीना हो बलगल नहुला बिकमालिही كشف الدجى حسنت جميع خصاله در في شان میں تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله ঐতিহ্যবাহী 15তম বার্ষিকী দুদিন ব্যাপী আজকের এই মোবারক মাহফিল ছোট রাউতা জোরপাখুরি ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ছোট রাউতা জোরপাখুরি জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে জমার নীলফামারীর ঐতিহ্যবাহী আজকের এই মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ শামসুল হক ভুইয়া সাহেব, আমরা দিন থেকে ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা সিহহা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মনসুরুল ইসলাম ধানু সাহেব, আমরা ওনার জন্য দিন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এতক্ষণ আমার সামনে যিনি আলোচনা রেখেছেন মুহতারামি ওয়া মুকাররামি জুমার ইসলামিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি, ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন শিফায়ে কামিলা আদিলা আজিলা নসিব করে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এখনো যারা মাহফিলের দিকে আসেননি, সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন সালাম আরেকটাবার নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আল্লাহর জান্নাতে যে অভিবাদন চলবে সেই সালাম নামক অভিবাদন আরেকটাবার আপনাদের জন্য নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সুন্দর আয়োজনে বসার সুযোগ করে দিলেন, আপনারা খুশি না বেজার? যারা স্টেজে বসছি মেহরবানি করে লড়ালড়ি না করি, লড়ালড়ি করলেই যে মাইক লড়তে থাকে, একেবারে স্ট্যান্ড বাই বসে পড়ি। এবার যতজন আমরা মাহফিলে বসছি, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে সকল গোজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ।
আমার তো মনে হয় সবাই এখনো বলেন না, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই খুশি না বেজারও আছেন? শয়তান কিন্তু বড্ড বেজার, চিন্তাই করতেছে এতগুলা মানুষ এক হলো কেমনি উঠায় নিয়ে যাব। এই মাহফিলে যারা বসে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমি দেখছি বেশিরভাগ সব আমার মুরব্বীরা উঠেছে। বুঝিয়ার পারে, ঠিক আছে, বুঝিয়ার না পারলে কোনো অসুবিধা নেই। এবার দেখতে চাই 70-80% বুঝি না, 90% শুনে কারা কারা চলে যাবো হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, 100% শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে 100% শুনবেন হাত গুলো উঠান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বোঝা গেছে যে এই এলাকায় প্রায় সময় তাকবীর দেওয়ার একটা মহব্বত এবং ট্রেনিং আপনাদের আছে, ঠিক কিনা বলেন? যতজন আজকে আমার সামনে বসছেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পরে দরুদ এবং সালাম পড়ছি নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। আমি দুইটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেহেতু এই মাহফিলের নাম আপনারা দিয়েছেন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত সূরা আলে ইমরান এর 138 এবং 39 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। একটু আওয়াজ করে বলেন তো কয়টা আয়াত? বাবারা মেহরবানি করে এখন আর কথা না বলি, সবাই মনোযোগী হই আল্লাহর রাস্তায়। বাজান এখন আর কেউ কথা না বলি, মেহরবানি করে। আপনি কথা বললে আমার মাহফিল ডিস্টার্ব হবে। এটা আমার মাহফিলে আমি কোথাও সুযোগ দিই না, এখানেও দেব না। আমি ঘরের ভিতরে বসে কিন্তু সবার সাথে হাসি মুখে কথা বলছি, যে যেটা বলছে শুনছি, কিন্তু এই তো ঠিক একজনে বলছে মাত্র। আপনারা কারা কারা আমার সাথে দেখা করছেন? আমি সুন্দর করে কথা, এই যে মাশাআল্লাহ, না হাঁটা ওঠার অসুবিধা, আমি সুন্দর করে কথা বলছি না সবার সাথে? এই দেখেন সবাই মাথা নাড়ায় বলতেছে হুজুর সুন্দর করে কথা বলছে। কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে বসছি কিছু কথা বলার জন্য। এই কথাগুলো যদি আমি দিল থেকে বলে যেতে না পারি, আল্লাহ আদালতে আমি আসামি হয়ে যাব। এমনি হুজুরদের মামলা আল্লাহর কাছে বড় কঠিন হবে। এখন একটু ঠিকটা জোরে কর। আল্লাহর আদালতে আলেমদেরকে সেদিন মাথা নিচে দিকে দিয়ে দেওয়া হবে, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমকে ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, যত পৃথিবীর শেষ সময় গিয়ে আসবে, দুনিয়ার সমাজ যত ফুরায় যাবে, তত বেশি নজর করে দেখবেন আলেমদের ভিতরে চাটুকার আলেমের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা? আমরা বিগত 16 বছর দেখছি এইরকম আলেম এই বাংলাদেশে ছিল, যার ইলমের গভীরতা অনেক বেশি ছিল। শুধুমাত্র চাটুকারিতার কারণে আনতা জান্নাতি বলতেও থামে নাই, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট দেওয়ার তুমি কেউ না, জান্নাতের সার্টিফিকেট তোমার কথা হয় না। জাতি সমস্ত আলেমদেরকে চিহ্নিত বানিয়েছেন, এই সমস্ত আলেম এই জাতির কল্যাণে নিবেদিত হতে পারে নাই। প্রিয় আল্লামা 50টা বছর তাফসীর করেছেন, অসংখ্য মানুষ তার হাতে কালেমা
দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। প্রমাণ হয়ে গেছে এমন আলেমদেরকে যিনি প্রিয় বানায় দিয়েছেন তিনি কি? কথা কি আপনাদের বুঝে আসতেছে সবার? তাহলে এই জন্য আলেমদের দায়িত্ব কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এবার একটু আমাদের একজনের কাছে কম। আলেমদের দায়িত্ব কম না বেশি? না, আমাদের সমাজে তো হুজুরদের দাম নাই, খালি কয়েকজন বক্তারে আপনার একটু দাম দেন। এই যে আমি আসছি স্লোগান দিয়ে নিয়ে আসছেন, আপনার মসজিদের ইমাম সাহেব কোনদিন এরকম স্লোগান দিয়ে নিয়ে গেছেন? আহারে, এই যে ইমাম সাহেব আপনার দায়িত্ব নিয়ে নামাজটা আদায় করে পড়ায়, আপনার নামাজের ইমামতি করতেছে। আল্লাহ নবী বলেন, ইমামের আগে যারা মাথা উঠে ফেলে, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা'নাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যারা মাথা উঠে ফেলে, ওই লোকগুলোর চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? এরকম বেয়াদব লোক আছে না নাই? ইমামের পিছন থেকে সিগন্যাল দেন, এবার নামাজটা শেষ হলে কি ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব এই তো 30 বছর, বয়স 80 চলে 80, এরপরও রুকু সেজদায় গিয়ে আপনার মতো দেরি হয় না। আসলে কি এই লোকটার নামাজ হয়েছে? আরে কথা কয় না, হয়েছে? আলেমদেরকে সম্মান করতে শিখেন। 5 আগস্টের আন্দোলন বলে দিয়েছে 53 বছরে সব দেখা শেষ হয়ে গেছে, সামনে স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিচ্ছেন বয়স 15 বছর। কত? কিন্তু ঠিকই যদি এই কণ্ঠ দিয়ে স্লোগান দিত, নেতা তোমার ভয় নাই, আমার এই স্লোগান দিলে একটু পরে গলা ভেঙে যেত। যখনই আল্লাহ নামে স্লোগান দিয়েছে, গলার জোর আল্লাহ আরো বাড়াই দিয়েছে। ঠিক এই জন্য যত স্লোগান আছে সব বাদ দেন, নারায়ে তাকবীরের স্লোগান আমাদের স্লোগান বানায় নিতে হবে। ঠিক কিনা? যতজন আমার সামনে বসছেন, 2টা আয়াতের তাফসীর শোনাবো। জোরে কোন কয়টা? সূরা আলে ইমরানের কত আর কত? 100, 138 আর 100। এই 2টা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াতের তাফসীর শুনলে চাইতে বেশি সওয়াব যিনি দিবেন তিনি কি? তাহলে 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এবার আপনারা খুশি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বলেন, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনের ভিতরে আল্লাহ বায়ান দিয়েছেন মৌমাছি কেমনে চলবে, কোথায় বাসা বানাবে, পিঁপড়া কানে শুনে কি শুনে না, সব বায়ান কোরআনের ভিতরে দিয়েছেন। সাগরের পানির গতিটা কেমন হবে, সাগরের পানি কেমন হবে, এই দুনিয়া কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাজনীতি কোন পথে করবে, এই সব বিষয়ের বয়ান যিনি কোরআনে পুঙ্খানু রূপে দিয়েছেন তিনি কি? বাবা কথা বললে মাহফিল কিন্তু আজকে আমি বন্ধ করে দেব। আবার আপনারা কথা বললে আমি আমার কনসালটেশন হারাই ফেলি।
স্বাভাবিক না বাবা? এই যে এতগুলা মানুষ আমার দিকে তাকায় রয়েছে, আমি কি এদেরকে কিছু দিতে পারতেছি? আপনার কাছে মনে হয় কিছু দিতে পারতেছি না। নবীজি যদি এতগুলা মানুষকে একত্রিত পেতেন, কলিজা ছিঁড়ে আল্লাহর নবী মহব্বত দেখাইতেন, ঠিক কিনা বলে? আমরা কিছুই দিতে পারতেছি না, অন্তত যদি কথাগুলা প্রবেশ করায় দিতে না পারি কানের ভিতরে, দিলে যদি না বসে। এই যে দেখেন দুইজন অলরেডি সুযোগ পেয়ে গেছে। না 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 না, এখন আওয়ামী লীগ সবচেয়ে বেশি ওয়াজ শুনে, আপনি কি করেন না করেন, তাদের এখন কোনো কর্মসূচি নাই, কিছু নাই। কেনা চিন্তা করছি একটু মাহফিলে বৈশাখ দিনটা ঠান্ডা করে একটু ওয়াজটা শুনে, ও ঠিকও তো করে না। এই মাহফিলে আসতে কোনো নিষেধ আছে? আমরা তাদেরকে সুস্বাগতম জানাই। না না না, কেউ কাউকে কষ্ট দিয়ে না। এই মাহফিলের কথাগুলো হবে সব মানুষের জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস, সব মানুষের জন্য এই কোরআন বায়ান দিয়েছেন। ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত রেখেছে, নসিহত গ্রহণ করবে শুধু মুত্তাকিরা। জোরে করে আল্লাহু আকবার। এই তাকওয়ার দাম এত বেশি, 84 আয়াতের ভিতরে 88 বার আল্লাহ পাক কোরআনে তাকওয়ার কথা বললেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাকওয়া যে গোপন জায়গায় থাকে, এই গোপন জায়গাটা যদি ঠিক করে ফেলেন, সালুহাল জাসাদু কুল্লু, পুরা দেহ মন পরিশুদ্ধ হয়ে যাবে। অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি? আমাদের দেশে বড় একজন বুজুর্গ মানুষ ছিল, 70-80 টাকা তাহাজ্জুদ পড়তো। কোথায় আছে কেউ আমরা এখনো জানি না। বুজুর্গ মানুষ তো মাঝে মাঝে নিজেদেরকে গোপন করে ফেলে। এটাকে সুফিজমের ভাষায় বলে, তাসাউফের ভাষায় বলে কুদ্দেসা সিররুহু, মানে নিজের উনি গোপন করে ফেলছে। আবদাল পর্যায়ের আল্লাহর ওলি না হইলে 70-80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়া যায় না, ঠিক কিনা বলে? এইরকম মানুষদেরকে আজকে শোনায় দিতে চাই, এই কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত নিয়ে আসছে। আজকে আপনি কোরআনের দিকে আসেন, এই কোরআন প্রতিষ্ঠা সংগ্রাম করেন, সিদ্ধান্ত অন্তত নিয়ে নেন, আজ থেকে কোরআন নিয়ে চলবেন। আল্লাহর কসম, ওঠার আগে যিনি কবুল করে নেবেন তিনি কি? আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত্যা ষড়যন্ত্র নিয়ে আসছে। কোরআনের নূর আল্লাহ এমন ভাবে ঢেলে দিলেন, আল্লাহ নবী দুইজনের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, হয় আবু জাহাল আর না হয় হযরত ওমর বিন খাত্তাব, এই দুইজনের একজনকে কবুল করো। এমন ওমরকে মালিক কবুল করে ফেললে, ওমর যেদিন কালেমা পড়েছে, প্রকাশ্যে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে সামনে এগিয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর ইসলাম গ্রহণের পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে। আজ যতজন এই মাহফিলে বসলেন, এই কোরআন আমাকে ডাকতেছে, এই কোরআন আমাকে আহ্বান করছে। সারা দুনিয়ার ভিতরে কোনো হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। শুধু কোরআনের কাছে চলে আসেন, যিনি পেরেশানি মুক্ত বানায় দিবেন তিনি কি? আল্লাহ। পরমায়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। চিন্তা করার কোন কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই। তোমরাই সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যিনি সেরা বানায় দিবেন তিনি কি? সেরা হওয়ার জন্য 8টা ফর্মুলা লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না। 1 নম্বর ফর্মুলা লাগবে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে জোর পুকুরিয়া ভাইরা বলেন বিচার করা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর জোরে কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের দেশে 53 বছরে সব দেখলাম, কোরআনের বিচার আমাদের দেশে কি আছে? নাই। যেমনি নাই বলছেন মনে হয় আছে। বলেন আছে? নাই। আমি যদি আরেকটু একবারে প্রশ্ন করি, বোনের হক দেওয়া এ কথা যিনি জানায় দিলেন তিনি কি? আল্লাহ। বিধান দিলেন কি? আল্লাহ। এই কোরআনে বোনের হক আল্লাহ দিলেন। অন্ততই বোনের হক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। এরপরেও আমার দেশে 100 জনের ভিতরে 90 জন লোকই বোনের হক ঠিকঠাক দেয় না। নামাজের মধ্যে প্রথম কাতারে, রোজা রাখে সুন্দরভাবে, তাহাজ্জুদ পড়ে ঠিকঠাক, যাকাত দেয় ঠিক, হজ করার জন্য চলে যায়, মাগার বোনের হক দেয় না। এই লোকটা সত্যিকারের অর্থে মুমিন হতে পারে নাই। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ বিচার মেনে নেয়। এরপরে আসেন যখন রাষ্ট্রীয় বিচার হবে, এই বিচার ফয়সালার ভিতরে কোরআনের বিচার কয়জন আমরা মানি? অধিকাংশ লোকই এই জমিনটা কোরআন দিয়ে চলো। 100 জনের ভিতরে 95 জন মুসলমান এখনো এটা চায় না। ঠিক কিনা বলে? বিশেষ করে আমার মা বোন যারা আছে, মা বোনরা মোটেও চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কারণ মা বোনরা মনে করে কি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাইলে আমরা বাজারে গিয়ে মার্কেট করতে পারবো না। ভাবতে ভাবছি এইভাবে গালি দিয়ে আপনারা বলছেন, আমি তো এইভাবে গালি দিয়ে বলতে পারি না, কিন্তু আসলে কিন্তু এটা সত্য। মা বোনরা এখন ঘন্টার পর ঘন্টা মার্কেটে গিয়ে ঘুরে। ঠিক। আজকের এই মাহফিল থেকে বলি, মা বোনেরা, ইসলাম আপনাদেরকে সম্মানিত বানিয়েছে। মায়ের জায়গায় বসিয়েছে, বোনের জায়গায় বসিয়েছে, মেয়ের জায়গায় বসিয়েছে, স্ত্রীর জায়গায় বসিয়েছে, সম্মানজনক জায়গায় বসিয়েছে। আল্লাহ নবীর স্ত্রীদের ভিতরে আম্মা জানেরা নাচ যেভাবে সেবা যত্ন করে, আম্মা জানদের মধ্যে যখন সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে যেতেন, সেবা যত্নের জন্য যেই নারীরা যেত, আম্মা যারা এসে তাদের নেতৃত্ব দিতে। যুদ্ধের ভিতরে নারীরা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, সব জায়গায় যেতে পারবেন, পর্দা মেনটেন করে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? গ্রুপ রাখ যাবে। চুরির ভিতরে পর চুলা পরে আগলা নকল চুল আছে না, বিশাল করে আপনি একটা খোপা লাগাইলেন, এরপরে কপালের ভিতরে দিলেন 1 নোক্তা। কয় নোক্তা? এরপরে আপনি ঠোঁটের ভিতরে লাগাইলেন লিপস্টিক, এরপরে আপনি একতারা, দুতারা, সেতারা, আইলাইনার, আইশ্যাডো, আইল্যাশ সহ সবগুলা মাখলেন, নিজেকে চরম সুন্দরী মনে করে বের হয়ে গেলেন। মা বোনদেরকে বলি, আল্লাহর জান্নাতের দূরত্ব এত বড় হবে,
সুতরাং চতুর্দিকে ছড়িয়ে যাবে যেই নারী স্যান্ড মেখে পরপুরুষকে আকর্ষণ করার জন্য বের হবে, এমন মা বোনদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? আসলে মা বোনরা মহব্বত নিয়ে বলি, দিন যত যাচ্ছে তত এখন নারী গঠিত ফিতনা বেড়ে যাচ্ছে, ঠিক না? পরকীয়ার পার্সেন্টেজ বাংলাদেশে তাকায় দেখেন, ঘরে ঘরে পরকীয়া চলছে, মেসেঞ্জারে পরকীয়া, ফেসবুকে পরকীয়া, তাকায় দেখবেন হোয়াটসঅ্যাপের ভিতরে পরকীয়া, স্বামীর চোখ ফাঁকি দিয়ে পরকীয়া যারা করছেন, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? মা বোনরা, দুই হাত জোর করে আপনাদের কাছে বলি, যেই মা বোন মারা যাবে, স্বামী বলবেন আনা রাদিন আনহু, আয় আল্লাহ আমি তার উপরে খুশি। যেই মা বোনের উপরে স্বামী খুশি হয়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে একটা না দুইটা না 8-8টা দরজা খুলে দাও, যেখান দিয়ে মনে চায় নিয়ামত কবরের ভিতরে পৌঁছায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আমার সামনে বসছে, ঘরের ভিতরে টিভিটাকে কন্ট্রোল করে, হাতের মোবাইলকে কন্ট্রোল করে, মাঝে মাঝে এক প্লেটে বসে খান। জীবনে খাইছেন? কে কে খাইছেন একটু হাত তুলে তো দেখি। এরকম দুই একজন হাত তুলছে তো বিয়ে করে নেয় মনে হয়। মাশাআল্লাহ, যারা যারা খাইছেন হাত তুলে। হুটা খাইলেও হবে, হাত তুলে। মাশাআল্লাহ, হুটা খাইছেন তো, এবার হাত গুলালাম। এই যে কাজটা আপনারা করছেন, হঠাৎ খাইছেন, এই খাওয়াটা কি? জোরে কোন সুন্নাত, জোরে কোন কি? এবার স্ত্রীদের গায়ে কে কে হাত তুলছেন একটু হাত তুলে তো দেখি। না বলুন, এলাকা আমরা করি না, এরকম আছে? গরুকে যে পাজম দিয়ে মারেন, এই পাজম দিয়ে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আপনার মতো জালেম এই জমিনে আর কি হতে পারে, ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন একটু মা বোন খুশি হবে হুজুরে, মাশাআল্লাহ এবার ওয়াজটা ঠিক আছে। এবার আবার মা বোনদেরকে সতর্ক করি, এমন মা বোন হয়েন না, আল্লাহ না মানে এমন মা বোন সব আমার জন্য দিয়ে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবো না, এমন দাজ্জাল মার্কা মহিলা আছে না? এত দূরে বলছেন আপনারা, আমি নিজেই তো ভয় পেয়ে গেছি যে কি ভয়। এরপরে দেখবেন মান্নান, এটা এমন মহিলা বের হয়ে যাবে যে মহিলা আপনারে বলবে কথায় কথায়, আমি দেখি তোমার ঘর করে ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে তোরাও খেত। এরকম আছে? আপনিও তখন বলবে যে দেওয়াতে একটু পোলাও খাওয়ার সুযোগটা দিয়ে দাও, দিবে। পারলে শীতকালে গরম পানি টকবকে গরম করে আপনার শরীরে ঢেলে দিবে, কিন্তু পোলাও খাওয়ার সুযোগ অন্য মহিলা এসে আপনার ঘরে খাবে, সেই সুযোগ দিবে না, ঠিক কিনা বল? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, হান্নান, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে আপনি বলছেন 1 গ্লাস পানি দিও তো, খুব পিপাসা লাগছে, একবার ভিতরটা ফাটে যাচ্ছে। যখন আপনি কথা বলছেন, তৎক্ষণাৎ সাত করে উঠবে, পানি দিও, আপনারা পাও না, তোমার পানি তুমি নিজে নিয়ে খাও। এই মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও জোর পাকুড়িতে একদমই নেই, আর জোর পাকুড়িতে থাকলেও মাহফিলের মা বোনদের স্প্যান্ডেলে একেবারে নাই। আমার কাজ। এরপরে দেখবেন কান্না, এটা কেমন?
এই যে এমন মা বোন, কার না না আরবিতে বলা হয় ওই নারীকে আপনি বসছেন, উঠেন উঠেন বাজারে যান। আচ্ছা বাজার থেকে আসছেন, শরীর ক্লান্ত লাগতেছে, একটু পিঠটা দিচ্ছেন, উঠেন উঠেন উঠেন, একটু বিছানা গুছাই দিলাম। আপনি তাকায় তাকায় চিন্তা করছেন, আরে বসলাম তো সহ্য হয় না, শুইলাম তো সহ্য হয় না। এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা, এটা কোন মহিলাকে বলেন? ওই মহিলার নাম হাদ্দাকা। আপনি গেছিলেন ঢাকা শহরে, ঢাকা গেছিলেন, একটা শাড়ি কিনে আনছেন, পিছনে এরকম লুকায় রাখছেন যে বউ তোমার জন্য যে কি আনছি তুমি দেখলে বুঝবা, এরকম লুকায় রাখছেন। কি যে আনছি, বউকে থাক ঢং করে না, আপনার পছন্দ ভালো না। প্রথমে আপনার মনে হয়েছে যে হায় রে আল্লাহ, এর থেকে যদি আজকে মরে যেতাম তাও তো বেঁচে যেতাম। দেখার পরে বলতেছে তোমার পছন্দ তো ভালো না। কি আমরা এরকম কালার হইল? এরকম মহিলা আছে না নাই? মা বোনদেরকে বলবো, আম্মা জানদের জীবনী পড়ে মুসাল্লাম কয়েকটা মাস আল্লাহ নবীর জীবনে ছিল, যেই সময়ে একদিন চুলার ভিতরে আগুন জ্বলতো, অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন ছিল না। এরপরেও আমরা কেউ আঙ্গুল তুলে কথা বলে না, নবীজি কেন না খাওয়া কষ্ট দিলেন? একজনের জবানে এমন কথা ছিল না, এমন কথা বলেনি, সবর করেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। আম্মা জানদেরকে সেরাদের সেরা যিনি বানায় দিয়েছেন তিনি কি? এরপরে দেখবেন মা বোনদের ভিতরে আরেকটা রোগ আছে, কথায় কথায় তর্ক করে, আছে না নাই? ঘরের ভিতরে হ্যাঁ, একজনে বলছে 90 বার, যিনি বলছে যদি খালি ক্যামেরা করে রাখা যায় তো আজকে বাড়িতে জায়গা হইতেও না। কত বড় সাহস তোমার, 90 বার কর তুমি না? তাহলে এবার আপনারা নিজেরাই কর, এই যে যেগুলো বলতেছে এগুলো কি মিলে না? মিলে না। এরপরে দেখবেন এমন সব মহিলাদের হবে বাররাকা, শুধুমাত্র মুখে তর্ক করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাবে, এমন মহিলা এখন আছে না? না কি কি ও যারা বিয়ে করে না এরা মনে ভাইসা গেছে, ও আবার সুন্দর করে মাস্ক করে রাখছে যে হুজুর থাক, দেখা দরকার নাই। যত যুবক এখানে আছেন, অনেক যুবক চিন্তা করতেছে হুজুর যে কথা ওয়াজে শোনাইছেন শালার বিয়ারই দরকার। আবার ঠিক, আপনি বিয়ে করার ক্ষেত্রে আগে সৌন্দর্য দেখেন না। গতকালকে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, প্রায় রাত তখন মনে হয় 11:30 বাজে। কয়টা বাজে? আরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেই ফেললাম এতগুলো ক্যামেরার সামনে, আল্লাহ জানে সব শেষে কি হয়। যা হওয়ার হোক, আমি একটু বলে আছি। আহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম রাত 11:30 বাজে। আমার এক ভাই বলল শহীদ নোমানি ভাই যেখানে মারা গেছে চলেন দেখাই নিয়ে আসি। ওই জায়গাটা নিয়ে যাবে, সব জায়গাগুলো ঘুরাই ঘুরাই দেখাবে। যখন ঠিক ঘুরতে গেলাম আমি হতবাক হয়েছিলাম, যেটা জাতির মেরুদণ্ড হওয়ার কথা, ওই জায়গায় গিয়ে দেখি ছেলে আর মেয়ে এত সযত্নে হাঁটতেছে। স্ত্রীরে নিয়ে কোনোদিন কেউ এইরকম ধরে হাঁটে না, হাত ধরে গায়ের মধ্যে ধরে মহাব্বত করে এইরকম হাঁটা, স্ত্রীকে নিয়ে হাঁটা যায় কিন্তু কেউ হাঁটে না, ঠিক কিনা বল? শিক্ষাঙ্গনের দিকে যখন তাকায় দেখি আমার শিক্ষাঙ্গনের ভিতরে জায়গায় জায়গায় যৌন সুশ্রী চলছে, প্রকাশ্যে যৌনচার চলছে। এই শিক্ষাঙ্গন দিয়ে জাতি ভালো কিছু পেতে পারে না, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা বড় হতবাক। মাইক কেটে গেছে নাকি? না ঠিক আছে, আল্লাহ মাইকটি ঠিক করে দেন।
আমিন কম। আপনারা আছেন না গেছেন? খুব বেশি সময় আর ওয়াজ করে আপনাদেরকে কষ্ট দেবেন, অল্প একটুখানি ওয়াজ। মাশাআল্লাহ, আপনারা সব রংপুর বিভাগের মানুষ না? হ্যাঁ মাশাআল্লাহ, এই হুজুর ঠিক আছে কিন্তু একবারে বলছি যে হুজুর বলতেছে যে হুজুর ঠিকই ওয়াজ শুনবে, নামাজ পড়বেন। আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? দেখি নামাজ না পড়ে আজকে কেমনে আপনারা উঠেন ইনশাআল্লাহ। কোন কিন্তু জোরে মহব্বত নিয়ে কন্যা বাবারা ইনশাআল্লাহ। আমি একটু পরে বুঝাইতেছি কি কি মায়ের আসতেছে আমাদের কপালে যদি নামাজ না পড়ে। ওইদিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আগে মা বোনদেরকে এতক্ষণ বলছি, এখন মা বোনদের একটু প্রশংসা না করলে ওয়াজটা বেমানান হবে। ও ঠিক হতো কয় না? আপনারা কয়জন আসছেন? এর চেয়ে বেশি মা বোন আসছে। আজকে যদি মা বোনটা ঠিক হয়ে যায়, পোশাক গোড়া যদি ঠিক হয়ে যায়, নারী অধিকারের নাম করে পশ্চিমারা আমাদের ভিতরে যে বীজ ঢুকায় দিচ্ছে, এই বীজে তাসলিমা নাসরিন পয়দা হবে, ভালো নারী পয়দা হবে না, ঠিক কিনা? এবার একটু আমি ভালো নারীদের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজারা আলাইহাস সালাম খোলা প্রান্তে, মরু প্রান্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে আসতেছে, হাজারা আলাইহাস সালাম স্বামীর হাত ধরে বললেন, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছে? আমি কি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার বলতেছে, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না। আবার বলতেছে, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহকে আপনাকে রেখে চলে যেতে বলছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথাটা নাড়ালেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ রেখে চলে যেতে বলেছে। একবারের জন্য হাজারা আলাইহিস সালাম আর দুশ্চিন্তা করেন নাই, তিনি জানিয়ে দিলেন, ইদান লা ইউবাইয়ুনি আল্লাহ। ও নবী ইব্রাহিম শুনেন, এই খোলা মরু প্রান্তে স্বামী তার স্ত্রীর ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীর ভুলে যেতে পারে, সন্তান তার মারে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে। নিশ্চিত যিনি ভুলবেন না তিনি কি? পানি পানি বলে যখন হাজারা দৌড়াচ্ছে, পানি পানি বলে যখন দৌড়াচ্ছে, আজও যখন আপনি হজে যাবেন, উমরা করতে যাবেন, সাফা মারওয়াতে যখন সাই করবেন, আপনি দেখবেন একটা জায়গায় নীল বাতি লাগানো আছে, এই জায়গায় পানি পানি বলে জোরে দৌড়েছে। ওই জায়গায় দৌড়ানোটাকে যিনি আবশ্যক বানায় দিয়েছেন তিনি কি? মা বোনদের আজকের মাহফিল থেকে বলি, স্বামীর কাছ থেকে এগুলো আদায় করে নিবেন। যতজন স্বামী এখানে আছেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। দেন দেন, কে কে দেন একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর। এটা একটা সুন্নাত, এই আমলটা করবেন। এরপরে স্ত্রীকে নিয়ে এক প্লেটে খাবেন, আদর করে নাম ধরে ডাকবেন, নতুন নতুন নামে ডাকবেন, যত রূপের প্রশংসা করা লাগে করবেন। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, এক বালতিতে পানি নিয়ে গোসল করবেন। সব নবীর রেখে যাওয়া সুন্নাহ, জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইরা আমার, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ,
এই জমিনে যার হুকুম বাস্তবায়ন করা লাগবে তিনি কে? আটটা কার্যক্রম আমাদের জন্য। জোরে কোন কয়টা? আর জোরে জোর হলো না। আটটার এক নাম্বার বিচার চলবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? দুই নম্বরে মালিক বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোন বিচার চলবে না, মন গড়া কোন বিচার চলবে না। একমাত্র যে কিতাব দিয়ে বিচার করা লাগবে তিনি কে? যতজনকে ফাঁসি দেওয়া হলো, সোনার মানুষগুলো সব একে একে চলে গেছে। ঠিক, ফাঁসি দেওয়ার জন্য কাউকে ধাক্কা মেরে নিতে হয়, সবাই হাসি মুখে গেছে। মনের ভিতরে এটা ছিল, তাদের এই ফাঁসির আত্মত্যাগ আর কোরবানিতে এই জমিনের দিন কায়েম হয়ে যাবে। ঠিক না? ওই বিচারপতিরা শুনে রাখো, বিচারপতি মানিক্কার মতো বিচারকরা শুনে রাখ, তোদের নাম নিশানা থাকবে না। যাদেরকে ফাঁসি দিয়েছিলি তারা সারা জীবন এই জাতির মধ্যে থাকবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন 5 আগস্টের পরে আমাদের অনেকের কবরের উপরে নামটাও তারা রাখতে চায় না। আমরা তাদের কোনো কিছু বলতে হয় নাই। আমরা দেখেছি সাধারণ জনতা হাতে হাত রেখে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ঠিক কি না? এই যে আজকের এই মাহফিলে আপনারা বলছেন, আমরা যদি একটু মিলায় দেখি, এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করে আমাদের প্রিয় আল্লামার নাম সহ সব সেরা মানুষদের নামে তারা গালি দিয়েছে। ঠিক না? আজকের হিসাব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করো না, মন গড়া বিচার চলবে না, কোরআন দিয়ে বিচার চলা লাগবে। ঠিক কিনা বলে? কথাটা কি আমার? কার? জোরে কোন? সূরা মায়েদা ভাষায় গিয়ে আরো মনোযোগ নিয়ে পড়বেন, দাস দিবেন এই আয়াতের উপরে। 49 এবং 50 নং আয়াতে 8টা ফর্মুলা। এই জমিনে যে দিন কায়েম করা ফরজ, এর উপরে 8টা ক্রাইটেরিয়া মালিক নিজে বয়ান করছেন। জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? মাশাআল্লাহ, একবার লিখে রাখতেছেন, লেখেন। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। জোরে কোন চলবে? আমরা 16 বছরে দেখছি খালি মন গড়া বিচার না, আমাদের প্রিয় আল্লামার নামে যখন মামলা হয়, তারা মামলা দিয়েছে তিনি নাকি কোরআনের অপব্যাখ্যা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সাবধান থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত সামনে নিয়ে, কোরআন হাতে নিয়ে আমরা বলি, এই মাহফিল থেকে সজাগ হয়ে যান। আমাদের দেশে সনাতনী যত ভাইরা আছে, আমরা আপনাদের শত্রু নই। দাঙ্গা বাজাবেন না, পালায় জায়গার জায়গা পাওয়া যাবে না। ঠিক কি না? ইসকনের যারা ধরছে তার নাম কি?
চিন্ময় নামে যে লোকটাকে ধরছে, আমরা দেখতেছি কিছু আফসোস করা ব্যক্তি চরম আফসোসে ফেটে পড়ছে। চিন্ময়ের মতো ব্যক্তি দোষ করার কারণে যদি অ্যারেস্ট হয়, আমরা বলবো খতিয়ে দেখতে থাকেন, তাকে সাথ দেওয়া যাবে না। আলেমদেরকে যেইভাবে ডান্ডা মেরে পড়াইছেন, তাকেও ডান্ডা মেরে পড়াইতে হবে। চট্টগ্রামকে যারা উত্তাল বানিয়ে দিচ্ছে, চট্টগ্রামে যারা আমার সাইফুলকে হত্যা করেছে, জবাব দেওয়া লাগবে। ইঞ্চি ইঞ্চি মাটির কোন জায়গায় পার পাবো না, ছাড় পাবো না। এত সোজা না বাংলাদেশ। এই দেশের ভিতরে আমরা বারবার বলি, সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না, ভারতকে আমরা শত্রু বানাতে চাই না। কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাত দিয়েছ, ৯২% মুসলমানের দেশে একটা চূড়ার উপরে, রঙের উপরে যারা হাত দিয়েছ, এই হাত আস্ত থাকবে না, থাকবে না, থাকবে না। নিষিদ্ধ নিষিদ্ধ ইসলাম নিষিদ্ধ 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 ইসলাম নিষিদ্ধ। এই মাহফিলে যারা বসছেন, ইমানের দাবি থেকে এই কথা বলি, ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলমান, এতদিন আমরা কিছু বলি নাই। আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পাহারার দায়িত্ব নিয়েছি, আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছি। তার খেসারত আমাদের সাইফুলকে হত্যা করা হয়েছে। এত সোজা না। আল্লাহ পাক পরিষ্কার আমাদেরকে জানাই দিচ্ছেন, সজাগ থাকা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। সতর্ক থাকা লাগবে। কথাটা কার? মুমিনদের কাজ কি? সতর্ক থাকা লাগবে। 1 লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন, কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন, কখনো আপনি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নামায় দিবেন। দেশের পরিস্থিতি আপনি ঘোরাতে করবেন। কসম আল্লাহর কোরআন নিয়ে বলি, সতর্ক এই দেশের লোকেরা হয়ে গেছে। আল্লাহ নিজে পাকড়াও করেছে, এই পাকড়াও থেকে সহজে বের হতে পারবেন না। ঠিক কিনা? কয় নাম্বার গেছে? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়। কষ্ট হচ্ছে আপনাদের? 2-1 মন বিরাট খারাপ হয়ে গেছে। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি ঘাওড়ামি করে, রংপুরের ভাষায় কি বলে? কি বলে? কি বলে? তেরিয়ামি করে না? এইরকম তেরিয়ামি করে যদি মুখ ফিরে নেন, আল্লাহ কোরআন বলছে, ফালাম নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। সব গুনাহের জন্য না, প্রতিদিন যেই পরিমাণ গুনাহ করেন, আল্লাহ পাক যদি ধরতেন, জমিনের ভিতরে থাকতে পারতেন না। সব গুনাহের জন্য না, কিছু কিছু গুনাহের জন্য মালিক ধরবেন, পাকড়াও করবেন। আল্লাহ যেদিন ধরবেন, পাকড়াও করবেন, জালেমরা পালায়া যাওয়ার জায়গা পাবে না। ঠিক কিনা বলে? আসলে কি পালায়া যাওয়ার জায়গা পাইছে? প্রত্যেকের কানাডার ভিসা আছে, আমেরিকার ভিসা হয়ে আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে, টাকা আছে, সব আছে, মাগার দেশ থেকে পালায়া যেতে পারতেছে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, ঘাটতেরামি করে কোরআন থেকে দূরে থেকো না। আজকে আমরা বড় অবাক হয়ে যাই, এমন লোক এখন আছে যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব। এরপর তো ঠিক করে না। এরকম লোক আছে না? নাই? আপনারা কি বলতে বলতে মরবেন? একজন বলছে জয় বাংলা,
আপনারা কি বলতে বলতে মরবেন? মাশাআল্লাহ, যুবকরা তোমরা বলো কি বলতে বলতে মরবা? মুরব্বীরা বলেন কি বলতে বলতে মরবে? আপনি যদি মনে করেন আমার ধর্ম হচ্ছে আমার রাজনীতি, ধর্মরে যদি আপনি রাজনীতি বানায় নেন, জয় বাংলা বলতে বলতে আপনি মারা যাবেন। আপনার কাছ থেকে যিনি মুখ ফিরায় নেবেন তিনি কে? কোরআন দিয়া যখন আপনার পরিচয়টা দেওয়া হচ্ছে, আপনি একটু হিসাব করে নেন আপনি আসলে কি বলতে বলতে মরবেন। আর ঘাটতেরামি করবেন না। 53 বছরে সব দেখলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে। এমন একটা রাষ্ট্র যদি মালিক দেখা দেন, আল্লাহর কাছে বলি আল্লাহ, জীবনে অনেক কিছুই অল্প বয়সে তুমি দেখিয়েছ। কোরআন দিয়ে রাষ্ট্র চলে। আমার দেশের মানুষগুলা বড় ইসলাম প্রিয়, কোরআন দিয়ে রাষ্ট্রটাকে চালায় দেয়। যদি আল্লাহর কসম এই মানুষগুলা ইসলামের দিকে আসে, আল্লাহ পাক আমাদের জমিনের নিচ থেকে স্বর্ণের খনি দিয়ে, আকাশের উপর থেকে নিয়ামত দিয়ে মানুষগুলোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়ে সারা বিশ্বের উপরে যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এক সময় আমাদেরকে বলতো এরা তালেবান হতে চায়। আমরা একটা স্লোগান দিতাম, মনে আছে আপনাদের? কি স্লোগানটা বলেন তো দেখি? বাংলা হবে আমরা সবাই তালেবান, বাংলা হবে খান খান। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ আর এখন 1 মিনিটও করা যাচ্ছে না। তো সবাই একজনে সঠিক করে এই স্লোগানটা দেন তো দেখি। দেখছেন, এটা দিতে চায় না, ভয় লাগতেছে যে হুজুর এই স্লোগান দিলে কি না কি হয়। আরে মিয়া, এখন বাংলা তালেবান হওয়া অথবা আফগান হওয়া দূরে থাক, এদের দ্বারে কাছে এখন আমাদের উন্নতি নাই, ঠিক কিনা বলে? শুধু আল্লাহর কোরআনের দিকে আসার কারণে যেই মাথাগুলো, পাগড়িওয়ালা মাথাগুলোর মূল্য লক্ষ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কি? এই মাহফিলে যারা বসছেন, আমি আপনাদেরকে দুহাত জোর করে বলি, আর দূরে থাকার সময় নাই, ঘন্টা বেজে গেছে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন। একজন দুজন লোক না, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। যারা ফাসিক হবে তারাই কেবল ইসলামী আন্দোলন, কোরআন দিয়ে রাষ্ট্র চালকের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? আজকে আমরা 2টা আয়াতের তাফসীর হাতে নিচ্ছি। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলছে সবার কথা কোরআনে আল্লাহ বলছে। পরের অংশে এসে আল্লাহ বলছে হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য। জোরে করে আল্লাহু আকবার। এরপরে এসে আল্লাহ বলেন তোদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তার কারণ নাই, তোমরাই সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যারা নিজেদেরকে মুমিন মনে করে, প্রতিদিন নিজেদের গুনাহগুলোর কথা মনে করে, ইহতিসাব করে, আত্মসমালোচনা করে ঘুমান, আজকে থেকে তাওতি কাজ আরো বাড়ায় দেন, মানুষকে বোঝান ফাসিক যেন কেউ না হয়ে মরে, কাফের যেন কেউ না হয়ে মরে। মুমিন হয়ে যদি মরে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কি?
5 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার সুন্দর মনোযোগ আছে। কয় নম্বরে আছি? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? আজকে আপনি টাকা দেখেন 5 মে শাপলা চত্বরে আলেম দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে, সাধারণ ছাত্রদেরকে যারা হত্যা করেছে। আমি তখন মিশরে ছিলাম, আল জাজিরায় এই দৃশ্য দেখেছি। 110টা দেশের ছেলেরা একসঙ্গে পড়তাম। 110টা দেশের ছেলেরা হল রুমের ভিতরে টেলিভিশনে আল জাজিরার খবরে যখন দেখানো হয়েছে, নিথর হয়ে এক একজন আলেমের দেহটা পড়ে আছে। মাদ্রাসার ছাত্রগুলা মনে হয় হেজখানার ভিতরে ঘুমায় আছে। শরীরের ভিতরে রক্ত, ঠোঁটের ভিতরে হাসিগুলো ফুটে আছে, চোখের ভিতরে যেন বিচার চেয়ে আল্লাহর কাছে কি যেন বলতেছে। দেখে আমার মনে হয়ে গেছে এইরকম জালেমরা পরের দিন পার্লামেন্টে এসে বলেছে আলেম টালেম কাউকে মারা হয় নাই, হুজুররা রং মেখে শুয়েছিল, অভিনয় করেছে। এইরকম কথা যারা বলতে পারে সবগুলা যা হালাতের ভিতরে আছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে এত কিছুর পরেও মানুষকে আবার জাহিলিয়াতের দিকেই চলে যাবে। এখনো আজকে আমি একটা আলেমের বক্তব্য শুনলাম, আমি নাম না নিলাম, সে আলেম বলতেছে, আপনারা অনেকেই হয়তো বক্তব্যটা দেখছেন, 1 মাসের ভিতরে সব নাকি রদবদল হয়ে গেছে, সবাই নাকি এখন তাদের কি চায়। আপনারা যেমনি নাউজুবিল্লাহ বলছেন, মনে হতো আপনারাও। আচ্ছা ঠিক আছে, আমরা যদি চান, আমার কিছু করার নেই, চান আপনারা, তবে সামনে লিখে রাখেন, সামনে যদি কোনোদিন মিস্টেক আপনারা করে ফেলেন, এইবারেও আগামী দিন আসবে এমন গাছে গাছে আলেম রক্ষা রাখবে, কথা বলার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? 50 বছরে দেশে ইসলাম পিছায় যাবে। লিখে রাখেন, এখন খাতা করো। আজকের এই মাহফিলে বলে গেলাম, 3 তারিখ দিয়ে লিখে রাখেন। এদেশে যদি কোনো বড় মিস্টেক করেন, শুধুমাত্র টুপি কার কেমন কি কালার, পাঞ্জাবি কে কেমনটা পরে, এগুলো বলে যদি আর একটু পিছে হটেন, লিখে রাখেন মুসলমান, দিন আসবে এমন কালো কালো অন্ধকার শুধু নয়, আলেমদেরকে গাছে গাছে লটকায় রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখেন, অলরেডি তো এরকম মনে হয় একটা আওয়াজ উঠে গেছে। বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে অনেকেই বলতেছে আগেই ভালো ছিল, মানে কথা বলে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মনে করায় দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে হাঁটতেছেন? সব বাদ দিয়ে কোরআনের দিকে চলে আসেন। আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কি? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আর জোরে জোরে হলো না। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যে 7টা 6টা বললাম আপনাদের কি মনে আছে কারো? মাশাআল্লাহ, একটু জোরে করতে। 1 নাম্বার
আর সুবহানাল্লাহ, মাহফিলে তো আজকে মনোযোগ পুরো বসে গেছে। লিল্লাহি তাকবীর। এক নাম্বার, জোরে জোরে এক নাম্বার। দুই নাম্বার, বন্ধুরা বিচার করবে না, সুবহানাল্লাহ। তিন নাম্বার, সাবধান থাকা দরকার, সাবধান থাকা লাগবে, সাবধান হওয়া লাগবে। চার নাম্বার, এরিয়ামি করা যাবে না, তেরিয়ামি করা যাবে না। কি আমি তেরিয়ামির কোন স্রোত নেই। পাঁচ নাম্বার, মাশাআল্লাহ, ফাঁসি কি করা? আল্লাহ আবার ফাঁসেকে একজন কয় না, কইছে অধিকাংশ লোক ফাঁসে। তাহলে আমরা কি ফাঁসে হব না মুমিন হব? এবার কোন? ছয় নাম্বার, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মন একেবারে পুরো ভরে গেছে, এখন আর ওয়াজ না করলেও চলে। কি বলেন, চলবে? এবার শুনেন 7 নম্বরে। না, এমনি আর বেশিক্ষণ কষ্ট দেব না, একটু আমাদের তাকান। শেষ কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, একটু শুনে যেতে হবে। থাকবো না, ক্যামেরাম্যান যারা আছেন বসে, ক্যামেরা করে কি হবে আর পর। তারপর আমরা আসছেন দূরদারাজ থেকে কষ্ট করি। এবার আসেন কয় নাম্বার? আহা, 7 নাম্বারটা দেখলাম আমরা কি করি। ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কি? আমার ভাইরা আমার দিকে তাকান, আমরা সব পাইছি। বিশ্বাস করেন, জীবনে আমি খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু অল্প বয়সে যদ্দূর আল্লাহ সুযোগ দিছে। বাজার বাবু দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, বসে পড়ে। আদর করে করতে বাবার বাবা, এরা জেনারেশন জ্যাক, কিন্তু এরা আলফা হলে কিন্তু মাহফিলের জায়গায় থাকবে না। ও আবার করছি, এবার একটু সবাই আমার দিকে একটু মনোযোগ দেন, দিলটা দিয়ে এটা শুনে। জীবনে অনেক ঘুরছি, অনেক কিছু দেখছি। আমার আগে যিনি বয়ান করছেন উনি বলছেন, এই দেখতে গিয়ে আমার কাছে যেটা দেখলাম, সারা দুনিয়ার ভিতরে সব কিছু আছে। এই কয়দিন আগে আমি দক্ষিণ কোরিয়া গিয়ে আসলাম। মানুষের ভিতরে এত আধুনিকতা সব আছে, মাগার টয়লেটের ভিতরে পানি নেই। কি নেই? ওই যে আমার টয়লেট ধরছে, এয়ারপোর্টে নামছি না, এবার দেখি পানি নেই। চিন্তা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালত তাও 2 নাম্বার ধরছে। চলে গেলাম হোটেল রুমে, গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, এইখানেও যদি পানি না থাকে কি করা? তো বুদ্ধি বের করলাম, যদি পানি না থাকে তাহলে বোতল একটা কাইটা নেবো, তাহলে বুদ্ধি আছে না আমাদের বাঙালিদের? বোতল একটা কাইটা কোন রকম নিয়ে নেবো, কিন্তু পানি ছাড়া তো টয়লেটে যাওয়া যাবে না। এখন আমি এটাও বুঝতে দিচ্ছি না যে আমি বিষয়টা খুব চিন্তা করতেছি। আমি টয়লেটের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজতেছি যে কি এত আধুনিক দেশ, একটা হোটেল রুমে পানি থাকবে, এটা কেমনে হয়? তাকায় দেখি সামনে লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড, মানে বাথরুমটা করবে এটা আমেরিকান স্টাইল। আমি চিন্তা করলাম, কি আমেরিকান স্টাইল, এটা আবার কিরকম? আমি হাই কমান্ডের উপরে বসলাম, সামনে দিয়ে দেখি লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লেখা যেখানে, ওইখানে সুইচ টিপ দিলাম, দেখলাম ঠিকই নিচ থেকে একটা পাইপের মতো এসে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বিস্তারিত নাই বা বললাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আধুনিকতার 2024, টয়লেট করার পরে যে পানি ব্যবহার করা লাগে, বহু আধুনিক দেশ এটা জানে না। 1450 বছর আগে 7 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে পানি আনা হতো। ওই পানির সময়ও টয়লেট করার পরে পানি ব্যবহার করা হতো। জোরে করে আল্লাহু আকবার। ইসলাম এসেছে আপনাকে আধুনিক বানানোর জন্য। এই দুনিয়ার ভিতরে সব দেখছি, মুর্শির মতো শাসক দেখেছি। হাফেজ মুর্শি রহমতুল্লাহ আলাইহি
তিনি যখন ক্ষমতায় আসলেন, আমার নিজে চোখে আমি দেখছি ফজরের নামাজের সময়ে সামান্য একটা জুব্বা পরে চলে আসছে, তেমন কোন গাঢ় টাট কিছু নাই, সামান্য জুব্বা পরে চলে আসছে। নামাজের পরে তিনি মাইক নিয়ে দাঁড়াইছেন, আইয়ুহাল মুসলিমুন আইনা আনতুম আইনা শাবাব মাতা তাস্তাইকিযুন, আল কুদসি আবকি, বাইতুল মুকাদ্দাস কাঁপতেছে, কবে যুবকেরা তোমরা জাগবে, কবে তোমরা নামাজে আসবে, কবে তোমরা ইসলাম বুঝবে। শাসক যখন এই কথাগুলো বলেছে, এক এক দিন এক এক মসজিদে চলে যেতে, নামাজের পরে মাইক হাতে নিয়ে বলতেন, পুরা মিশরের চিত্র কয়েকদিনের ভিতরে পাল্টায় গেছে। মানুষের চেহারায় চেহারায় দাঁড়িয়ে নেমে আসছে। যেই মিশরের ভিতরে মানুষ ভয় দাঁড়িয়ে রাখত না, মুর্শির শাসন আমলে দেখেছি চাঁদদারি চতুর্দিকে ভরে গেছে, জালেমের জুলুম শেষ হয়ে গিয়েছিল, ইহুদিরা টিকতে দেয় নাই। আজ বাংলাদেশে আমরা বলতে চাই, সংঘবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম কোন বিধান নাই। এই বিধান প্রতিষ্ঠার জন্য যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে যান, হয়তো 100 বছরেও কিছু হবে না, 200 বছরেও কিছু হয় নাই। আল্লাহ এটা আপনাকে জিজ্ঞাসা করবে না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনি করলেন, পূর্ণতা পরিপূর্ণতা আসেনি, কোনদিন ইসলাম ক্ষমতায় যায়নি, তারপরেও যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জোরে কোন পারছি? অনেকেই দেখবেন বলবে, আরে তবে হুজুরদেরকে দিয়ে কোনো লাভ নেই, এই হুজুর মোল্লাদেরকে দিয়ে কোনো লাভ নেই, এদেরকে দিয়ে কোনো লাভ হবে না। শুধু আপনাকে বলবো, একটা বার আপনি কোরআনের দিকে এসে দেখেন, আমাদের নামে তারা যত রকমের অন্যায় দেখাইছে, একটা টাকার দুর্নীতি কেউ দেখাইতে পারবে ঠিক কি না? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকওমি ইউকিনুন, যারা সত্যিকারের ঈমানদার হবে তারা কোরআনের দিকে আসবে। এই কোরআনের দিকে আসলে কখনো কখনো পরীক্ষা আসবে, জুলুম সহ্য করা লাগবে। এই কোরআন প্রেমীদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? যে আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা উহুদের প্রেক্ষাপটে নাযিল হয়েছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যেই প্রান্তে 70 জন শহীদ হয়ে গেছে, জোরে আওয়াজ করে বলেন কয়জন? আরো জোরে কয়জন? সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য। আপনি কি দিচ্ছেন? এর মধ্যে একজন সাহাবী ছিল, একেবারে ইয়ং সাহাবী, সাহাবীর নাম ছিল মুসআব বিন উমাইর। সবাই বলেন সাহাবীর নাম কি? আবার বলেন কি? মুসআব বিন উমাইর এমন সাহাবী ছিল, এত দামি স্যান্ড ব্যবহার করতেন। ও যুবকেরা খেয়াল দিয়ে শোনেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন বলতো মুসআব এই পথে হেঁটে গেছে, ইসলাম গ্রহণ করে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। শরীরের ভিতরে একটা টুকরা কাপড় ছিল। আল্লাহর নবী বললেন, মাথাটাকে ঢেকে দাও, পাটাকে ইদিখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। পায়ের ভিতরে এক টুকরা কাপড় দিতে পারে নাই, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এত কষ্ট ইসলামের জন্য করেছে,
আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার ছিলেন তিনি। সব দিয়ে গেলেন, কিচ্ছু নিতে পারে নাই। আজকেও যদি আপনি কোরবানি করেন, আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 5টা মিনিট সময় কি আপনাদের হাতে হবে? জোরে কর মাশাআল্লাহ। একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমাদের শেষ কথায় আপনাদেরকে বলি, অনেক দূর দারাজ থেকে আপনারা কষ্ট করে আসছেন, মহব্বত নিয়ে মাহফিল আপনারা আসছেন। দূর দারাজের যত মুসল্লিয়ানে কেরাম, যত মেহমানরা এই মাহফিলে আসছেন, সবাইকে শেষ কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 70 জন শহীদ হয়ে গেল। আমির হামজার নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, কলিজা বের করে ফেলেছে। উহুদের প্রান্তে আল্লাহর নবী 2টা চোখ কাঁদতে কাঁদতে ভিজে ফেলছে। জীবনে কোনদিন নবীজি বাপকে দেখে নাই। আমির হামজার দিকে তাকায় মনে হয়েছে আমার বাপ মনে হয় এমন ছিল। সেই চাচা শহীদ হয়ে গেছে। ওই প্রান্তে 70 জনের ভিতরে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ। আল্লাহ সরাসরি আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন। আব্দুল্লাহ রে তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ সব দুনিয়ার মধ্যে রেখে আসছি, কোন আফসোস নেই। আপনি 1000টা জীবন দিয়ে দেন, 1000 বার ইসলামের জন্য শহীদ হব। বলেন আল্লাহু আকবার। কতবার শহীদ হবে? 1000টা জীবন দেন, 1000 বার শহীদ হব। আব্দুল্লাহ যখন এই কথা বলতেছে, 1000 বার শহীদ হব। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। একবার আসলে আর কোনদিন যাওয়া যায় না। তুমি আমার কাছে বড় দামি, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলাম। উহুদের প্রান্তে রক্ত দিয়েছ, আমার কাছে তুমি বড় দামি। আল্লাহ নবীর কাছে ওহী পাঠানে আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি। আমি বলছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি, তোমার কি লাগবে আমাকে বলো। আব্দুল্লাহ 1000 বার দুনিয়ায় যেতে চায়, 1000 বার জীবন আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। আমি বলছি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, একবার গেলে আর আসা যায় না। গেলে কি আর আসা যায়? যায়। আমাদের সোনার মানুষগুলা সব চলে গেছে। আজকে যদি এই দিনটা দেখে যেতে পারতো, তাদের কত খুশি লাগতো। এই দিনটা তারা দেখে যেতে পারে না। এখন সব জায়গায় যে প্রশংসা, এটা তারা দেখে যেতে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজির মন নরম হয়ে গেছে। আব্দুল্লাহ সন্তানের নাম জাবের। নবীজি বললেন, জাবেরকে ডাকো। জাবেরকে ডাকা হলো। জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছে। আল্লাহ পাক তোমার আব্বারে বলছে, তোমার আব্বা কথা বলতে গিয়ে আল্লাহর সঙ্গে বলেছে, 1000 বার দুনিয়া আসবে, 1000 বার জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। যাবে তোমার জন্য কি করতে পারি? যাবে যাবে বলতেছে, নবীজি আমি কিছু চাই না, আব্বা কিচ্ছু রেখে যেতে পারে নাই, সব শেষ, জীবনটাই তো আল্লাহর জন্য দিয়ে গেছে।
শুধু একদম আপনার কাছে চাই, অনেকজন পাওনাদার আছে, আমি কেমনি কি করব? আল্লাহ নবী বললেন ঘরের ভিতরে কি আছে? কিছু খেজুর আছে নবী। নবীজি বললেন যাও যাও খেজুর গুলা নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গুলা নিয়ে আসলেন। আল্লাহ নবী নিজ হাতে খেজুর গুলা মাপলেন। অল্প একটুখানি খেজুর নবীজি যখন বরকতি হাত দিয়ে মাপলেন, পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন আর বললেন যাও তোমার খেজুর। পাওনা পরিমাণ খেজুর বুঝায় দিলেন। একজন একজন করে দিতে দিতে আব্দুল্লাহ সব পাওনাদারদেরকে খেজুর বুঝায় দিলেন। অবশিষ্ট খেজুর গুলা জাবেরের ঘরে নবীজি পাঠায় দিলেন। যিনি বরকত বাড়ায় দিলেন তিনি কে? আজকে যদি আপনি দিন বিজয়ের জন্য স্বপ্ন দেখেন, লোক অল্প আছে, শক্তি অল্প আছে, মনোবলের ভিতরে ঘাটতি আছে, আপনি যদি শুধু সিদ্ধান্ত নেন, অবশ্যই যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? যতজন আমার মাহফিলে আজকে বসছেন, এই মাহফিলের পূর্ণাঙ্গ কথা হচ্ছে আমরা নিজেদেরকে মুমিন মনে করি। জোরে বলেন কি মনে করি? মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যারা মুমিন মনে করে পায়ের ভিতরে দ্বীনের জন্য, ইসলামের জন্য ধুলি বালু লাগিয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে, মাহফিলের জন্য আসছেন, দ্বীনের প্রয়োজনে আন্দোলনে নেমেছে। আল্লাহ নবী বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? জোর পাকুড়ি এলাকার সম্মানিত এলাকাবাসী যারা এই মাহফিলে বসছেন, আমরা দিনের জন্য কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। এখনই আমরা কায়মান বাক্যে আল্লাহর কাছে মোনাজাতে অংশ নিব। যারা গুনাহগার আছে সবাই বসবো। আমরা বিশ্বাস করি আজকের মোনাজাতকে আল্লাহ কবুল করে আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আজকের এই এলাকাবাসী বিশেষ করে যুবক